তানতাযিরিস সাআ ইন্না আশাদ্দান নাসি আযাবাল কিয়ামাতি যাওয়াজাহাইন। যাওয়াজাহাইন তাকে বলা হয় যে দ্বিমুখিতা আচরণ করে। এখানে আসছে আপনাকে সালাম দিবে, কথা বলবে, রসিকতা করবে, আপনি বাসায় না পুষতে খবর আসবে অমুকে আপনার বিরুদ্ধে বাজারে সমালোচনা করতেছে, আপনার বিরুদ্ধে পিন মারতেছে। আছে না নাই? আছে। আশাদ্দান নাসি আযাবাল কিয়ামাতি যাওয়াজাহাইন। এই যাওয়াজাহাইন যারা দ্বিমুখিতা মুনাফিকি চরিত্র, তাদের আযাব হবে খুবই ভয়ানক। নাউযুবিল্লাহ বলেন। মুনাফিক চিনার কি কি আলামত আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। মুনিব যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুনাফিক শব্দটি নেফাক বা নাফাকুন, নুন ফা কফ, তিনটি লেটার, তিনটি হরফ, তিনটি বর্ণ থেকে নাফাক। নাফাক শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গ, নাফাক শব্দের অর্থ হচ্ছে টানেল, নাফাক শব্দের অর্থ হচ্ছে দ্বিমুখিতা, নাফাক শব্দের অর্থ হচ্ছে দ্বিচারিতা। এক কথায় যদি সহজে, আমি এগুলা কিতাবের কথা বলছি, যদি সহজে আপনি বুঝতে চান তাহলে মুখে এক কথা, অন্তরে আরেক কথা, এটাকেই বলা হয় নেফাক বা নাফাক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এমন কতিপয় কিছু লোক রয়েছে যারা জবান দিয়ে বলে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপর বিশ্বাস করি এবং পরকালের উপর বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানান দিয়া দেন, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। নাউযুবিল্লাহ। মুখে বলবে একরকম, তার নিয়ত হলো খারাপ। এটা হচ্ছে দ্বিমুখিতা আচরণ বা মুনাফিকি চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুন নিসা ৫ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ১৪২ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানান দিয়া দেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলে দেন, তোমরা মুনাফিক নেফাকিওয়ালা মানুষ কিভাবে পার্থক্য করবা ঈমানদার থেকে। ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিক যারা, তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেন, প্রতারণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতারণা দেখে থাকেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক এবং মুমিন তুমি কিভাবে ডিফারেন্স করবা, তুমি কিভাবে তফাৎ করবা, তুমি কিভাবে পার্থক্য করবা? মুমিনও মসজিদে নামাজ পড়তে আসবে, মুনাফিকও লেবাস ধরে মসজিদের মধ্যে সালাত আদায় করতে আসবে, একই কাতারে দাঁড়াবে। তবে তুমি মুমিন কিভাবে বুঝবা সে মুনাফিক, তার ভিতর নেফাকি রয়েছে? আল্লাহ সহজভাবে সাজেশন দিয়া দেন, বলে মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে,
সে খুশু খুদুর সাথে তার পাশে কি হচ্ছে, তার পাশে কে দাঁড়িয়েছে, তার দুনিয়ার কোনো খবর থাকবে না। আর মুনাফিক, যার অন্তর খারাপ, যার অন্তরে নেফাকি রয়েছে, যে মুনাফিক, সে যখন নামাজের মধ্যে দাঁড়াবে, সে তখন তার চোখকে এদিক সেদিক বিলাবে। সে কতক্ষণ ঘড়ির দিকে দেখবে, কতক্ষণ অন্যমনস্ক, কতক্ষণ নিয়ত ছেড়ে দিবে, কতক্ষণ উপর দিকে তাকিয়ে থাকবে। সে এমন ভাবে নামাজ পড়বে, তুমি বুঝে যাবা সে মুনাফিক। ক্বামু কুসালা ইউরাউনান নাস, সে ইবাদত করবে রিয়া দেখানো, মানুষকে দেখানোর জন্য। সে নামাজ পড়বে, কেন নামাজ পড়বে? সে চেয়ারম্যান হওয়ার জন্য নামাজ পড়বে। যাকে দেখালে সে এমপি হতে পারবে, যাকে দেখিয়ে ইবাদত করলে সে মেম্বার হতে পারবে, যাকে দেখিয়ে নামাজ পড়লে সে মন্ত্রিত্বর চেয়ার পাবে, নেতা হতে পারবে, যাকে দেখালে সমাজের মধ্যে কার হাত ধরলে, কাকে দেখিয়ে মানুষের উপকার করলে সে পদ পাবে, ওই রকম লোক দেখানো ইবাদত করবে। এটা হলো মুনাফিকের ক্যারেক্টার। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে অন্যমনস্ক লোক দেখানো ইবাদত করবে। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুসলমান যে মুনাফিক, তার অন্তরে আল্লাহর ভয়ভীতি থাকে না, সে আল্লাহকে স্মরণ করে না। আর মুমিন সর্বদা তার কলবে আল্লাহ আল্লাহ জিকির। সে এক কদম মারলে আল্লাহ, সে কোনো কাজ করলে তার অন্তরে আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য। একদম সহজ। যেমনি ভাবে আমি যদি বলি, ফুল বাগান আপনারা দেখেছেন, না দেখলে একদিন গিয়ে ভিজিট করে আসবেন, ঘুরে আসবেন। ফুল বাগানে দেখবেন বিভিন্ন রকম মৌমাছি, সব কিন্তু একই জাতের নয়। কিছু মৌমাছি ফুলের মধ্যে বসে সে যেটা আহরণ করবে এবং বের করবে, সেটা হচ্ছে মধু, সেটা হচ্ছে শিপা। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রকার গেল। দ্বিতীয় প্রকার ভোলা বা মৌমাছির মতো দেখবেন, সেও সেই ফুলের মধ্যে বসবে, তবে সে যেটা আহরণ করে ছাড়বে সেটা হচ্ছে বিষ। আমি কি ভুল বলছি? 2 নাম্বার গেল। 3 নাম্বার, তৃতীয় প্রকার মৌমাছি কতক্ষণ বসবে, কতক্ষণ ঘুরবে, ঘুরে ফিরে খাইলে খাবে, না খাইলে বের হয়ে যায়। 3 প্রকার গেল। এটা হচ্ছে মসজিদ বা একটি দ্বীনি মাজলিস। আপনি দেখবেন, আপনিও পাঞ্জাবি পরে সুন্দরভাবে এসেছেন, আতর লাগিয়ে, আপনার মতো এসেছে। এই মসজিদের মধ্যে মুসল্লি আসবে 3 প্রকার। কয় প্রকার ভাই? আপনাদের মনোযোগ আমার সাথে হতে হবে। কয় প্রকার? 3 প্রকার। কেউ আসবে সুন্দরভাবে আদবের সাথে বসবে, কলবের নিয়ত দিয়ে খতিব সাহেব স্পিকার্স কি বলে তা আহরণ কর। শুধু এখানে না, ওয়াজে যাক, দর্শে বসে, যেখানে বসে সে ভালোটা গ্রহণ করবে। যেমনি ভাবে ফুল গাছের মধ্যে বিভিন্ন রকম ফুল থাকে, তবে সে সব ফুলের মধ্যে বসবে না। যেটা ভালো, যেটা থেকে সে মধু আহরণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রাণীর মধ্যে ওই দিমাগ দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে মুসল্লি যে ভালো, প্রথম প্রকার আসবে, আদবের সাথে বসবে, খতিব সাহেব বা স্পিকার উস্তাদ যা বলছেন তা গ্রহণ করবে, আমল করবে। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, কিছু মুসল্লি আসবে লেবাসদারি, সুন্দর করে কাপড় চোপড় লন্ডি থেকে করে মসজিদে আসবে। তাহলে সে দ্বিতীয় প্রকার মৌমাছি।
কি করবে? খতিব সাহেব কি বলছে শুনবে, শুনে ভালোটা সে গ্রহণ করবেন, সে নিবে 20। একজন মানুষ 1 ঘন্টা 40 মিনিট 35 মিনিট কথা বললে সে অনেক কথা বলতে পারে, আপনি যেটা ভালো ওটা আহরণ করেন, না সে ওটা করবেন। সে কি করবে? ওই যেটা ভুল হয়েছে ওটা নিয়ে সে কি করবে? সমালোচনা করবে বা দল পাগাবে, যে বলেছে তার বিরুদ্ধে অবস্থান নেয়। ঠিক কি না? এটা কোনো ভুল না, আমি যেটা বলতেছি আপনারা মিলাবেন। 2 নাম্বার। 3 নাম্বার, আর কিছু মুসল্লি আসে লাস্টে আসবে, কোনবতে 2 রাকাত পড়লে পড়লে, না পড়লে তার ইবাদত শেষ। 3 প্রকার উদাহরণ। আপনারা মৌমাছির সাথে বসছেন, তাহলে কথা ক্লিয়ার। এই হলো অবস্থা। মুমিন এবং মুনাফিকের মধ্যে ডিসটেন্স। নবীজির জবানায় মদিনার মধ্যে বড় মুনাফিক যিনি ছিলেন, অর্থাৎ মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকের লিডার। সে কত বড় মুনাফিক ছিল, আমার নবীজি তাকে চিনতে পারল না। নবীজি কখনো মেহমান ছাড়া দাওয়াত গ্রহণ করতেন না। সে নবীজির পিছনে হযরত বেলালের পেছনে নামাজ পড়তো, বেলালের সাথে আমার নবীজির সাথে দাওয়াত যাইতে। যে মজলিসগুলা গোপন সংগঠিত হতো সেই সংগঠনের মধ্যে সে উপস্থিত থাকতো। নবীজি যেই কথাগুলা বলতো ওই কথাগুলা সে নিয়ে কাফের বেঈমানদের সাথে হাত মিলাতো। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আল্লাহ কাফেরদেরকে ক্ষমা করবেন কিন্তু মুনাফিককে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। এত ভয়ঙ্কর মুনাফিক। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ ইন্না আশাদ্দান নাসি আযাবাল কিয়ামাতি যাওয়াজাহাইন। যাওয়াজাহাইন তাকে বলা হয় যে দ্বিমুখিতা আচরণ করে। এখানে আসছে আপনাকে সালাম দিবে, কথা বলবে, রসিকতা করবে, আপনি বাসায় না পুছতে খবর আসবে অমুকে আপনার বিরুদ্ধে বাজারে সমালোচনা করতেছে, আপনার বিরুদ্ধে পিন মারতেছে। আছে না নাই? আছে। আশাদ্দান নাসি আযাবাল কিয়ামাতি যাওয়াজাহাইন। এই যাওয়াজাহাইন যারা দ্বিমুখিতা মুনাফিকি চরিত্র, তাদের আযাব হবে খুবই ভয়ানক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যে কত সুন্দর জীবন ব্যবস্থা, আপনি কোরআনের মধ্যে কিছু নাই এই কথা বলতে পারবেন। তিবিয়ানাল লিকুল্লি শাই। রাজনীতি থেকে একদম মসজিদ থেকে পার্লামেন্ট, পার্লামেন্ট থেকে একদম সংসদ পর্যন্ত যা কিছু করতে হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কথা কেউ বলতে পারবে না হুজুররা কেন রাজনীতির কথা বলবে, হুজুররা কেন রাজনীতি করবে, হুজুররা কেন ফিল্ডে আসবে, হুজুররা তো 100 টাকার দাওয়াত পারবে আর মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবে, তাদের কাজ কি রাজনীতিতে? নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা রাজনীতির রও বুঝে না। তাহলে দেখেন আল্লাহ কোরআনকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। আপনি মুমিন চেনার জন্য আল্লাহ সূরা মুমিনুন দিয়েছেন। সুবহান। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহান। 1। 2 নাম্বার, কাফের চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছে, আপনারা সকলে নামাজে পড়েন। 3, মুনাফিক চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়ে দিয়েছে। সুবহান। এই সূরা মুনাফিকুনের মধ্যে 2টি রুকু রয়েছে। কয়টি ভাই? 2টি। প্রথম রুকুর মধ্যে মুনাফিকের চরিত্র কেমন, তারা কিভাবে আপনার সাথে মিলে তারা বাহিরে কথা পাস করবে, তাদের ভঙ্গি আচার আচরণ কেমন হবে তা বলেছে। শেষ পর্যায়ে এসে 2য় রুকুতে 3টি আয়াতে মুমিনের ক্যারেক্টার বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন, মুসলমান এবং মুনাফিককে
পার্থক্য করার জন্য কোরআনের মধ্যে অনেক আয়াত নাজিল করেছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাত। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। আপনি মুনাফিক কিভাবে চিনবেন? মুনাফিকের নিদর্শন, তার কি বিহেভ হতে পারে, সহজে চিনার জন্য আমার নবী হাদিসের মধ্যে তিনটি নিদর্শন বর্ণনা করেছেন। অন্য এক হাদিসের মধ্যে চারটি বর্ণনা করেছেন যে মুনাফিকের গুণ কি কি হতে পারে, তার ক্যারেক্টার কেমন হতে পারে। এক নাম্বার আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা। যখন মুনাফিক কথা বলবে, সে কথার সাথে সাথে তার কথার সাথে সাথে মিথ্যার গন্ধ আসবে। সেই মুনাফিক কথা বলবে, মিথ্যা কথা বলবে। দুই নাম্বার আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। যেই মুনাফিক আপনার সাথে সুন্দরভাবে বিহেভ করে, 5,000 টাকা 10,000 টাকা নিবে, নেওয়ার 3-4 দিন আগে আপনার সাথে বেশি বেশি কুশল বিনিময় করবে। চা খাইতে না চাইলেও ঘরের মধ্যে নিয়ে আসবে সুন্দরভাবে কনবতে। সে যদি আপনার কাছ থেকে 5,000 টাকা 10,000 টাকা যা নিচ্ছে তা নিয়ে ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন টাকা নেওয়ার সময় হবে ওয়াইদা ওয়াদা আখলাফা, সে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা ভঙ্গ করবে। এখন তো এটা অনেক কম হয়ে গিয়েছে। এখন আপনি টাকা খুঁজতে গেলে শেষ, কতল। কারণ ভালো করছেন যে ভালোর কোনো দাম নেই। ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক আপনার সাথে যখন কথা বলবে, খুব সুন্দরভাবে কথা বলবে। কালামুহুম কাকালামিল আম্বিয়া। নবীদের ভাষার মতো চমৎকারভাবে হাসি খুশি কথা বলে। যে স্বার্থ সে চাচ্ছিল এটা উদ্ধার করবে। এটা হচ্ছে মুনাফিকের ক্যারেক্টার বা চরিত্র। 3 নাম্বার মুনাফিকের চরিত্র ওয়াইদা তুমিনা খানা। যখন সে আমানত রাখবেন, তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখবেন, মসজিদের টাকা হোক, মসজিদের জিনিস হোক, সমাজের কোনো জিনিস হোক, সে আমানতের খিয়ানত করবে না। আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই তোমরা আমার আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করো, বিল আদিলি তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যখন ন্যায় পরায়ণতা বিচার করো, বিচারক হবা, তখন তোমরা আমানতের দিকে খেয়াল করবা। বিচারক যখন বসবা, কোনটা তোমার ছেলে, কোনটা তোমার মেয়ে, কোনটা তোমার ভাই, কোনটা তোমার দুশমন, এই বিচারের মধ্যে যদি তোমার দুশমন হয়, তখন দুশমন যদি রায় পায়, তার পক্ষে তোমার রায় দেওয়াটা হলো আমানত। সুবহানাল্লাহ। আপনারা 16-17 বৎসর দেখেছেন জুলুমের উপর জুলুম, রাহাজানি। যারা অপরাধী তারা সিনা ফুলিয়ে সমাজের মধ্যে, দেশের মধ্যে চলাফেরা করেছে। কারণ সে পরিষ্কারভাবে কনফিডেন্সলি আছে যে আমার অমুক তো অমুক লীগের লিডার, সভাপতি, সেক্রেটারি, আমার ভাই তো ওসি, আমার চাচা তো উপরের অমুক নেতার পিএস। আমি যেই অপরাধ করি না কেন, একটা ফোনের মাধ্যমে সব পানি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে এই জবাব কি কাল কিয়ামতের ময়দানে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আপনারা দেখেন, গত 30 তারিখ আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুমা মগফুরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জন্য মন থেকে দোয়া করি। কেন দোয়া করি?
কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে নাই। সুবহানাল্লাহ। আপনারা জানাজা দেখছেন না? যাইতে না পারলে জানাজা দেখছেন? মানুষ কেমন এটা জানাজায় বলে দিবে সুবহানাল্লাহ। আমার থেকে এখানে বলতে হবে না। গত জুমায় বলেছিলাম, একজন মানুষ নেককার হলে তার খবর ফেসবুকে, ইউটিউবে দিতে হবে না, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে জানিয়ে দিবে সুবহানাল্লাহ। ওনার স্বামী জমিয়তুল ফালাহ মসজিদ যখন আর্মি থাকা অবস্থায় ওই মসজিদটা সরকারি ফান্ড থেকে আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভালো মানুষের গুণগুলো 100 বার বলতে হবে। আবার কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে এটাও বলতে হবে, ঠিক কিনা? ভালোটা ভালো বলবো, কে বেজার হচ্ছে এটা দেখবেন। তবে আজকে ভালো বলেছি, কেউ আমাকে 5 টাকা দিবে না। ওই একটা ভুল হয়েছে যে এটা নিয়ে আমার বিরুদ্ধে বাজারে সংসদ বসাবে, ঠিক নেই। আমি তো এখানে পার্টি করতে আসি না। আপনি কোন দল করেন এরকম হলে আমার থেকে তো আগে খবর নিতে হবে, ভাই কে কোন দল করে আমাকে একটু বলি আগে, আমি একটু দেখিয়ে ওয়াজগুলো করতে হবে। আপনি যদি ভালো ইমানদার হন, আপনার দল খারাপ করলে এটা অবশ্যই আপনি প্রতিবাদ করেন। এটা হচ্ছে ইমানদারের গুণ, কোয়ালিটি। সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে মুনাফিককে চিনার জন্য 3টি আলামত বলেছি। অন্য আরেক হাদিসের মধ্যে মুনাফিকের যে আলামত, নবীজি বলেন ওয়াইদা খাসামা ফাজারা, দুইজন বন্ধু বা সমাজে বসবাস করে এমন ব্যক্তি একসাথে রয়েছেন, অবশ্যই ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, কোনো সমস্যা নেই। তবে মুনাফিক আর মুমিন চিনতে পারবেন ওই মুনাফিক যখন আপনার সাথে ঝগড়া দিবে, আপনার বাপ দাদার নাম নিয়ে গালি দিবে, আপনার বংশ নিয়ে গালি দিবে, তখন আপনি বুঝে যাবেন সে মুমিন নয়, সে হলো বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না, কার কথা? নবীর কথা। মুনাফিক যখন মদিনা শরীফও ছিল, একদা মদিনার মধ্যে আনসার এবং মুহাজির 2 গোত্র একটি কূপের পানি নিয়ে ঝগড়া বিবাদের মধ্যে সংঘর্ষ। ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ওই ঝগড়ার মধ্যে তাদেরকে বংশ নিয়ে, তাদের পিতা মাতা নিয়ে গালাগালি শুরু করলো। তখন সাথে সাথে আমার নবী বলল ওয়াইদা খাসামা ফাজারা, তুমি কখনো মুমিন হতে পারো না। মুমিনের কোয়ালিটির মধ্যে তার যেই জবান দিয়ে আল্লাহকে ডাকে, যেই জবান দিয়ে সূরা ফাতিহা পড়ে, সেই জবান দিয়ে কখনো মুমিন গালি দিতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন আর মুনাফিক চেনার উপায়গুলা বললাম। যখন নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা গেল, মুনাফিক, আবার তার ছেলে ছিল আল্লাহর জবরদস্ত সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? তার নাম ছিল আব্দুল্লাহ। সে কিন্তু আল্লাহর রসুলের বড় সাহাবী ছিল। যখন মারা গেল, সে কান্না করে আমার নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো মারা গেল, আপনি জানেন আমার পিতা মুনাফিক ছিল, তবে আমি আপনার খেদমতে আরজ করতে পারি, আমার বাবার কাফনের কাপড়ের মধ্যে সাধারণ কোনো কাপড় যাবে না, আপনার ব্যবহৃত একটি কাপড় বা জুব্বা ওনার কাফনের সাথে আমি ফিট করতে চাই। সুবহানাল্লাহ। এবং শেষ রিকোয়েস্ট হলো আমার বাবার জানাজা আপনি পড়াবেন। সুবহানাল্লাহ। যখন নবীজি জানাজা পড়ানোর জন্য অগ্রসর হলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। হযরতে উমরের এমন সাহস ছিল, আপনারা জানেন, যেই রাস্তা দিয়ে হযরত উমর চলতো
শয়তান ওই রাস্তা দিয়ে যদি আসে, হযরত ওমরকে দেখলে ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ। ওই রকম সাহাবী নবীজি যখন মুনাফিকের জানাজার জন্য যাচ্ছেন, আমার নবীকে পিছন থেকে কলার ধরে ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন? যেই ব্যক্তি আপনাকে তাবুকের যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে বেঈমানি করে আমাদেরকে হারিয়ে দিল, ওই রকম মুনাফিকের জানাজা আপনি কখনো পড়াতে পারেন না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ বললেন, হে হাবিব, মুনাফিকের জন্য আপনি যদি দৈনিক ৭০ বার ইস্তিগফার করেন, তওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন, খবরদার খবরদার, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনো ওই মুনাফিককে ক্ষমা করব না। নাউযুবিল্লাহ। দেখেন, কাফেরদের ব্যাপারে তো হুঁশিয়ারি নাই, মুনাফিকের ব্যাপারে কত হুঁশিয়ারি। এর ২ আয়াত পরে আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। খবরদার নবী, আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না, ইবেন কি আলা তাকুম আলা কবরি, এবং তার কবরের নিকট আপনি যেতে পারেন না। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেখানে যায় ওখানে আগুন পানি হয়ে যায়। আযাব হলে আমার নবীকে দেখে আযাব বন্ধ হয়ে যাবে। ওই রকম নবীর উম্মত আমরা। মুমিন গুনাহ করব, শয়তানের ওয়াসওয়াসা পড়ে গুনাহ করব। আমরা যদি গুনাহ না করে আল্লাহ ক্ষমা করবে কিভাবে? আল্লাহর কোয়ালিটি হচ্ছে, আল্লাহর সিফত হচ্ছে, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন গফফার। গুনাহ করব, গুনাহ করে বাহাদুরি না, গুনাহ করি নম্র হওয়া, কান্না করা, তওবা ইস্তিগফার করা। গুফতে শয়তান মনজে আদম বেহতরম, তা কিয়ামত গশতে মরউ লা জারম। শয়তান মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিবে। আপনি খারাপ করতেছেন, ওখানে শয়তান আসবে না, সে আপনার তামাশা দেখবে, আরো লাগাই দিবে। কিরকম? ২ জন ঝগড়া করছে, আরেকজন আসি বালা করে ফু দিয়ে আরো উতলাই দিবে। ওই রকম মানুষ আমাদের সমাজে আছে। আছে না নাই ভাই? আছে। ঝগড়া করছে, সে পিছন থেকে উপরে সিনেমাতে আসবে না, ভিতর থেকে দিবে যে ওয়াসওয়াসা। তাহলে শয়তানের কাজ এগুলা। শয়তান তখন ওখানে আসবে না। শয়তান আসবে কখন? নামাজ পড়তে আসছে, মাথার মধ্যে ঢুকাই দিবে, বাহিরে তো গাড়ি রাখি আসছি, ওটা ঠিক মতো আছে নাকি চোরে নিয়ে যাচ্ছে, ক্যাশ তো রাখি আসছি, ম্যানেজারকে দিয়ে আসছি, টাকা কোনো লড়তেছে নাকি, এগুলা হিসাব। নামাজ কোথায় চলে যাচ্ছে খবর। বান্দা, নামাজের খবর হিসাব ঠিক মতো রাখো, খুলুসিয়ত নিয়ে একনিষ্ঠতার সাথে নামাজ পড়ো। মুনাফিক চেনার জন্য আলামত বলছি না, তারা নামাজ পড়বে, নামাজের মধ্যে এদিক সেদিক দেখবে, গরিব টাইম দেখবে, কেরাত কোন লম্বা হচ্ছে। ওমরের নামাজ, তলোয়ার কেউ বের করতে পারতেছে না, যে তীর ঢুকছিল যুদ্ধের ময়দানে, ধরলে ব্যথা। হযরত ওমর যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, এমন ভাবে খুলু হুজুর সাথে তারা নামাজ পড়ে, নামাজ যখন ১ রাকাত হয়ে গেল, এক সাহাবী হযরত ওমরের পা থেকে যে তীর বের করে নিল, হযরত ওমর নিজেই টের পেল না। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ, একটা মশা বসলে এমন ভাবে মারি যে ইমাম সাহেব খেরাত পরে যে ওখানে বুলি যায় আর কি পড়ছে, অথবা হাসি দেয় যে কিরে ভাই মসজিদ তো,
নামাজ এমনভাবে পড়তে হবে। তবে আপনারাও একটা প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ তো অনেক চেষ্টা করি, ঠিক আছে, ওটা আমার মধ্যে আছে, নামাজ পড়তে তো দাঁড়ালে বিভিন্ন রকম পেরেশানি বা বিভিন্ন রকম সিনারি আমার চোখে আসে, বিভিন্ন রকম খেয়াল বাহিরে চলে যায়, মানবো, এটা আপনারা প্রশ্ন করতে পারেন। তাহলে কিভাবে মনোযোগ দিব? হ্যাঁ, এটার সলিউশন, এটার মেডিসিনও আছে আমার কাছে। কি? যখন মসজিদে ঢুকে যাবেন, নিয়তকে একদম এমনভাবে নরম করে ফেলবেন, ভাই এই জুমাতে পড়তে আসছেন, আপনি যে আসরের সলাৎ যে পড়তে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। আপনার আসরের সময় আপনার নাম হয়ে যাবে লাশ, আপনার নাম তখন আব্দুল্লাহ, আব্দুর রহমান আর থাকবে না। এই খুলুসিয়ত, এই খুশু নিয়ে যখন দাঁড়াবেন, আয় আল্লাহ, হয়তো এটা আমার লাইফের শেষ দিন, ওয়াল্লাহি আর মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারবেন। সুবাহান। বকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে বছরের শুরু, রজব মাস, আমলের মাস। ধন সম্পত্তি চলে গেলে মিলাতে পারবেন, কিন্তু ঈমান চলে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। সেজন্য রজব মাস বীজ বপন করার মাস। ঈমানকে খাঁটি করবেন, যা আমল করবেন। আপনি এত কষ্ট করে ইবাদত করছেন, আরেকজনের গীবত করে, আরেকজনের দুষ্ত্রুটি তালাশ করে, আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ করে আপনার আমলগুলো কেন বরবাদ করছেন ভাই? আমি তো বুঝতেছি না। একেবারে তো না পড়লে আপনি এতটুক লম্বা সময় এখানে না আসি যদি বাসায় ঘুম গেলে আপনার শরীর আরো ভালো থাকতো, তাহলে আপনি 12:30 থেকে 1:30 পর্যন্ত এত কষ্ট করে বসে থাকছেন, আবার গিয়ে মানুষের গীবত শেকায়ত, মানুষকে গালি দিচ্ছেন, চুগলখুরি করতেছেন, তা আপনার আমল তো ওখানেই বরবাদ হয়ে গিয়েছে। সেজন্য ভাই আসি, কাপড় চুপড় পরিষ্কার করার আগে এই কলবকে পরিষ্কার করবেন, নিয়তকে পরিশুদ্ধ করবেন, ঈমানকে খাঁটি করবেন, শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আমাদেরকে শিখিয়েছেন, নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাকি জীবনগুলা বছর করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা